শাড়ির কালারটা কেমন বলুন তো? এই শাড়িটা মায়ের জন্য, আর পাশাপাশি আমার জন্য কুর্তি বাছা হচ্ছে কোন কুর্তিটা নেব। তবে এই কুর্তিটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে আসেনি। রবিবারের সকাল, আর এখন আমি আছি কসবাই মামির বাড়িতে। ঘুম থেকে উঠেছি সকাল 6:30টার সময়। ঘুম থেকে উঠে সেই যে গল্প করছি, আর এখন সকাল 8:30টার মতো বাজে, গল্প করেই যাচ্ছি। তো সব মিলিয়ে আজকে মামির বাড়ি সারাদিন যা যা করবো সবটাই আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই কানেরটা দেখুন, কি সুন্দর কানের ডিজাইনটা, এত ভালো লাগলো তো মনে হলো আপনাদেরকে শেয়ার করি। দেখুন, আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। আর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, তারপরে রান্না হয়ে গেছে চিজ পাস্তা। তবে আমি খাবো না, কালকে যেহেতু মাটন খেয়েছিলাম, রাত্রে আবার খেয়েছিলাম হলো কি বাটার চিকেন। কি খেয়েছিলাম মামি কই? আচ্ছা, মানে ভুলে গেছে এখন। যাই হোক, লাচ্চা পরোটা আর সাথে বাটার চিকেন সে খেয়েছি, আর প্রবলেম হয়ে গেছে সকাল সকাল, সেই জন্য চা খাইনি, আর পাস্তাটাও খেতে চাইছি না। তবে এত সুন্দর পাস্তা বানানো হয়েছে, একটু টেস্ট করলেও করতে পারি লোভে। কথা বলতে বলতে মামির ঘরে একজন চলে এসেছিল, যার জন্য পুরো চুপ হয়ে গেছি। দেখুন, এই কানেরটার কথা বলছিলাম, কি সুন্দর না, পুরোপুরি ডলফিন। একটু নতুনত্বও লাগলো আমার চোখে, কারণ আমি তো সচরাচর মার্কেটিং করতে চাই না, সেই জন্য আমার দেখা হয় না। তো আমার খুব ভালো লাগলো, তো মনে হলো আপনাদেরকে দেখাই। দেখুন, আবার লেজও আছে, আবার মাছের যেমন পাখনা থাকে তেমন আছে। তো সুন্দর লেগেছে আমার কানেরটা, তো মনে হলো আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। তো কানের দেখতে দেখতেই দেখুন টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, চিজ পাস্তা। বাচ্চাদের জন্য করেছে, সাথে আমার জন্যও করেছে। খেতে ইচ্ছা করছে না, দেখি পরে যদি ভালো লাগে একটু হলেও টেস্ট করব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন মামি একজনকে ডেকে নিয়ে এসেছে বাড়ি আমার জন্য কুর্তি কেনার জন্য। এখানে বিভিন্ন ধরনের কুর্তি আছে, আমাকে বলে দিয়েছে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। তো মামির এখানে পছন্দ হয়েছিল, এখানে 3 পিস আছে, এই 3 পিসগুলো আমি সমস্তটা ট্রায়াল দিয়েছি একটা একটা করে করে মামিকে দেখিয়েছি। যেটা আমার গায়ে সব থেকে ভালো মানিয়েছে সেটাই নেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। পরে এই কুর্তিগুলো দেখা হচ্ছিল, এগুলো সিম্পল কুর্তি, রেগুলার ইউজের জন্য খুব সুন্দর, আর পুরো কটনের ওপরে। এই কুর্তিটা পাশে যে বোনটা বসে আছে ও নিয়েছে, কিন্তু আমার একটা কুর্তি খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার গায়ে আসেনি, একদমই আমার গায়ে আসেনি, আর বড় সাইজ ছিল না। বড় সাইজ থাকলে আমি কুর্তিটা নিয়ে নিতাম। এই যে আমি এই কুর্তিটার কথা বলছি, এত পছন্দ হয়েছে আপনাদেরকে কি বলবো। তা আমি ওনাকে বলে দিয়েছি যদি এক সাইজ বড় পাও তাহলে অবশ্যই বলো, আমি এসে নিয়ে যাব। আমার খুব পছন্দ হয়েছে। আর কদিন পরে মামির বাড়ি আমার এমনিও যেতে হবে একটা দরকারে। তো যাই হোক, কুর্তি দেখতে দেখতে দেখুন দুষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়েই ব্যাস ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, আর পাশাপাশি মামামু। কারণ আমার 2 মেয়ে এই চিজ পাস্তা খেতে খুব পছন্দ করে, কিন্তু যখন এই পাস্তাটা রান্না হচ্ছিল তখন আমি বলে দিয়েছিলাম একটু চিজ কম দিতে, ওই নামমাত্র দিতে আর কি। তো 2 মেয়ের পাশাপাশি আমিও অল্প একটু খেয়ে নিয়েছি, মানে দুষ্টুকে যতটা দেওয়া হয়েছিল লাস্টের দিকে খাইনি, তো আমি সেটুকু খেয়ে নিয়েছিলাম, মানে সেটুকুর সাথে আরেকটু নিয়ে। আর মায়ের পেটের অবস্থা পুরো খারাপ, মা জল মুড়ি খাচ্ছে। তো এই যে রাত্রে যে খাবারটা নিয়ে এসেছিল একটু বেঁচে ছিল, তো সেটা আমি আর 2 মেয়ে শেয়ার করে খেয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চান টান করে এই যে বসে আছি। কালকে রাত্রে না ঠিকঠাক করে ঘুম হয়নি, কারণ প্রায় 1:30-2টো পর্যন্ত মামি, মা, আমি, 2 মেয়ে সবাই বসে বসে গল্প করেছি, প্রচণ্ড চোখে ঘুম। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হলেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবছি একটা লম্বা ঘুম দেব, তারপর ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আজকে নাকি রাস্তায় খুব জ্যাম পড়বে, কারণটা আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, চলুন এক ঝলক আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্নাবান্না হয়েছে। আজকে অনেক কিছু মামি রান্না করতে চেয়েছিল, তো কালকে যেহেতু মাটন খেয়েছিলাম সবার পেটের অবস্থা খুব খারাপ, তো বলেছিলাম পাতলা কিছু রান্না করতে। তো রান্না করেছিল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আলু পোস্ত, মুসুরির ডাল আর শুক্তো। আর এগুলো আমি বলেছিলাম যে মামি এই টাইপের কিছু রান্না করো, কারণ মাংস বা অন্য কিছু রিচ জাতীয় খাবার আজকে খেতে একদমই ইচ্ছা করছে না। এইগুলো করার পরে মামি গিয়ে আবার কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছিল। তারপরে সমস্তটা নিয়ে সবাই মিলে ঘরে একসাথে বসে পড়া হয়েছিল, সবাই মিলে একসাথেই খাওয়া হয়েছিল। তো মামি আমাদের জন্য স্পেশালি কুমড়োর তরকারিটা রান্না করেছিল, ওটা মামির হাতে রান্না ছিল, এত ভালো খেয়েছি ওটা,
কি বলবো। আর বাদ বাকি রান্না খারাপ ছিল এটা বলবো না, ভালোই ছিল, কিন্তু মামি কুমড়োর তরকারিটা রান্না করেছিল ওটা স্পেশালি সব থেকে বেশি ভালো লেগেছে। আর কি জানেন, খাওয়া দাওয়ার পর যখন টক দই খেতে যাব, টক দই আর মিষ্টি মামি দুটোই একসাথে দিয়েছে। তো আমি কি করেছি, টক দইয়ের ভিতরে মিষ্টিটা দিয়ে এইভাবে খেয়েছি। আপনারা কখনো এইভাবে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি। দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে এসি চালিয়ে পুরো লম্বা একটা ঘুম দিয়েছি। এখন রাইট 4টে বাজে আর এখন ঘুম থেকে উঠেছি। তবে দুষ্টু আর মাম্মাম একটা ভালো কাজ করেছে। কি জানেন, আমার ব্যাগ থেকে টাকা নিয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছে। জানলা দিয়ে ফেলেতে যে সকালে কি হয়েছে, মামাম ব্যাগ থেকে সমস্ত জামা কাপড় বার করেছে, ও বাড়ি যাবে না বলে, মানে এই মামি বাড়ি থেকে বাড়ি যাবে না বলে আমার ব্যাগ থেকে টাকা নিয়ে ফেলে দিয়েছে। ব্যাগে যদি টাকা না থাকে তাহলে তো আমি বাড়ি যেতে পারবো না। বলুন কেমনটা লাগে? শুধুমাত্র বাড়ি যাবে না বলে আমার ব্যাগ থেকে টাকা নিয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছে। এরকম কাজ কখনো শুনেছেন কোনো বাচ্চাদের করতে? আমার 2 মেয়ে করেছে আজকে সকালে, শুধুমাত্র বাড়ি যাবে না দেখে আমার ব্যাগ দিয়ে টাকা নিয়ে বাইরে ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন 4টে বাজে, ঘুম থেকে উঠেছে জাস্ট। মানে পুরো যখন গরম চলছিল তখন শুধু ভাবতাম কেউ যদি একটা দিনের জন্য হলেও এসিতে ঘুমাতে দিত। তো মামির বাড়ি এসে খাওয়া দাওয়া করেই ফুল এসি চালিয়ে কাঁথা গায়ে দিয়ে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে রেডি হতে হবে। কেমনটা লাগে বলেন? কিছু টাকা আলাদা জায়গায় রেখেছিলাম বলে বাড়ি যেতে পারবো। ভেবেছিলাম আজকে বাড়ি যাওয়ার সময় মাকে কিছু একটু খাওয়াবো, সেই জন্য এক্সট্রা কিছু টাকা নিয়ে এসেছিলাম। আর ওরা বাড়ি যাবে না বলে সেই টাকা মামিদের ঘরে জানলা দিয়ে ফেলে দিয়েছে। বলুন এটা কি মানা যায়? মানে ওদের দুষ্টুমি আর কত সহ্য করব? মানে মাথা পুরো পাগল হয়ে যায়, বুঝতে পারছেন, পুরো পাগল হয়ে যায়। আর দেখুন নেল পালিশ পরেছি, দেখেছেন? অনেক দিন পর হাতে নেল পালিশ পরলাম, মামির কাছে ছিল তাই পরেছি। আমি তার নেল পালিশ কিনি না। কেন কিনি না, একদিন কি হয়েছে, মানে একটা নতুন নেল পালিশ ওর মানে 2 মেয়ের বাবা কিনে এনে দিয়েছে, আর সেটা আমার একটা খাবারের মধ্যে ঢেলে দিয়েছে। কি বলবো, ওদের দুষ্টুমের কথা আপনাদেরকে কি বলবো। যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করি, তার বাইরে কি করি না। পুরো পাগল করে যায়, পুরো পাগল হয়ে যায়। এবার আপনারা বলুন কেমনটা লাগে? টাকা ফেলে দিলে রাগটা তো হবেই, স্বাভাবিক কিনা। দেখুন আমি ঘুম থেকে উঠে বসতে না বসতেই আমার মামিও ঘুম থেকে উঠে পড়েছে আর দুষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর মামিকে বললাম, মামি একটা ভিডিও তোমাকে করতে দাও। মামি ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর আজকে মামি দেখুন একটু হলেও সাজুগুজু করেছে। যবে থেকে মামা আমাদের ছেড়ে চলে গেছে তবে থেকে মামি একটুও সাজুগুজু করে না। মামার সাথে সাথে সমস্ত মানে সাজগোজ মামার সাথেই বিসর্জন দিয়েছিল। অনেক বলাতেই আজকে একটু সাজুগুজু করেছে। আর আজকে আমাকে এই বোনটা কমেন্ট করেছে, আমি যাই মামির বাড়ি এত এত খাই, এই করি ওই করি, অথচ মামির বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যায় না। আচ্ছা আপনি কি আমাকে এতটাই খারাপ মানুষ ভাবেন যে আমি আমার মামির বাড়ি বেড়াতে যাব পুরো খালি হাতে? এতটা খারাপ ভাববেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, আপনি ভিডিওটা দেখে কমেন্ট করেছেন, এর জন্যই আপনাকে থ্যাংক ইউ। আর শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই বলে রাখি, আমি একেবারে খালি হাতে কখনো কারোর বাড়িই যাই না। আর সেখানে তো এটা আমার মামির বাড়ি, আমি কখনোই খালি হাতে সেখানে যেতে পারি না। এর আগের কোনো ভিডিও যদি আপনি দেখে থাকেন, আমি যেদিন মামির বাড়ি গেছিলাম সেদিন কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু আমি কারো বাড়ি যখন খাবার নিয়ে যাই কোনো ধরনের মিষ্টি বা অন্য কিছু সেগুলোর আমি ভিডিও করি না, সেটা আমার রুচিতে বাদে। তো যাই হোক, বিকালে চাটা খেয়ে 2 মেয়ে আর মা রেডি হয়ে গেছে। তারপর আমিও হালকা করে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর মামি বললো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাও, সবার প্রবলেম হচ্ছে একটু হজমের, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাও। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। টাটা মামি, টাটা। মামিকে একটু দেখে রেখো, হ্যাঁ? টাটা মামি। এবার বলো। দেখো মামিকে শিখিয়ে দিতে হচ্ছে, বুঝতে পারছো? মামি ক্যামেরা অন করলে আর কোনো কথা বলছে না। না একটু মামিকে দেখে শুনে রেখো, হ্যাঁ? আমি যাব না, আমি এই সামনে বসছি। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, যেদিন এই মামির বাড়ি এসেছিলাম মানে আগের দিন শনিবার, তখন আমার 3 মেয়ের সাজগোজটা কেমন ছিল, আর যেদিন ফিরছি সেদিন সাজগোজের অবস্থা দেখুন। সব কটার মন খারাপ দেখুন, আমার 3 মেয়েরই মন খারাপ। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। তো মামির বাড়ির মানে ঘরের সামনে থেকেই মামির চেনা জানা একটা অটো করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে বাস পেয়ে গেছি। আর বাসে উঠেই
সাথে সাথে সিট পেয়ে গেছি। কিন্তু প্রবলেম কি হয়েছিল জানেন, কিছুক্ষণ আসার পর মানে কিছু দূর আসার পর দেখি ট্রাফিক জ্যাম, প্রায় 1.5 ঘন্টার মতো এই ট্রাফিক জ্যামে আমরা দাঁড়িয়েছিলাম। মানে বাস এক জায়গায় স্টপ হয়ে গেছিলো, সেখান থেকে একদম হিলছিলই না। 1.5 ঘন্টা পর তারপরে বাস চলা শুরু হয়েছে। জানি না সামনে কি হচ্ছিল, কারণ বাসের ভিতর থেকে কিছুই বুঝতে পারছিলাম না। দেখুন সামনেটায় পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, জানি না কখন বাস ছাড়বে, বাড়ি পৌঁছায়, তারপরে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে। ডাকো বাবা, জোরে ডাকো বাবা, ও বাবা, বাবা, কি বাবা খুলছে না? যা, তুমি বাবাকে রেখে ঘুরতে গেছিলে, বাবা আর ঘরে ঢুকতে দেবে না, তালা দেওয়া। ডাকো ডাকো বাবাকে ডাকো। আসছে বাবা, তোর বাবা তো সুর করে আস্তে আস্তে করছে। ও ওটা কান্না করছে, দেখো ওই যে, ও বাড়ি যাবে না, ওই যে কান্না, ওই দেখো। আবার যাবো তো, আমার টাকাটা ফেলে দিয়েছে, বাড়ি আসবে না বলে। বাবা, বাবাকে দেখে কত কান্না, ওই দেখো, ওই দেখো। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন এই শাড়িটার কি নাম, মানে কি শাড়ি এটা? আমি তো বলছি তাঁতের শাড়ি, এছাড়াও কি এই শাড়ির কোনো নাম আছে? আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই শাড়িটা মামি মাকে দিয়েছে, মামির বাড়িতে দেখাতে একদমই ভুলে গেছি, তো বাড়ি এসে আপনাদেরকে শেয়ার করছি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই শাড়িটার সাথে অনেক অনেক ভালোবাসা আছে। আর হ্যাঁ, এইবার থেকে আমি কোথাও গেলে, মিষ্টি নিয়ে গেলে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানুষ কেমন পাখির মতো না, পাখি যেমন এখন এখানে আছে, কিছুক্ষণের মধ্যে আর এক জায়গায় আছে উড়ে উড়ে, আর মানুষ গাড়ি করে। তো যাই হোক, কিছুক্ষণ আগে মামির বাড়ি ছিলাম, মামির বাড়ি থেকে রীতিমতো যুদ্ধ করে বাড়ি এসেছি। বাড়ি এসে 2 মেয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে, পাশাপাশি মাও চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে। আমি চেঞ্জ করেছি, হাত মুখও ধুয়েছি, কিন্তু বাদবাকি টুকিটাকি কাজবাজ কিছু গোছানো হয়নি। মামির বাড়ি খুব আনন্দ করেছি, সব কিছু হয়েছে, কিন্তু মার একটু প্রবলেম হয়ে গেছে এখন, মানে হজমের প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আমার মাকে মামি একটা শাড়ি দিয়েছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। তবে আমাকে যে কুর্তিটা দিয়েছে, মানে 3 পিস দিয়েছে, সেটা এখন শেয়ার করব না, ওটা পরে ধীরে সুস্থে শেয়ার করব। কারণ ভালো লাগছে না, বিরক্তি লাগছে, অস্বস্তি লাগছে, মন খারাপ লাগছে। সব মিলিয়ে চলুন, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওর আগে মামি যে মাকে শাড়িটা দিয়েছে আমি সেটা অ্যাড করে দেবো, ঠিক আছে? চলুন টাটা।